ওই নির্জন লেকটার ধারে ওই ছোট্ট বাড়িটা প্রথম থেকেই কেমন যেন ভালো লাগছিল না ওদের। ফাঁকা জায়গার মধ্যে এই বাড়িটা বুকের মধ্যে কত আতঙ্ক লুকিয়ে রেখেছে তা ওরা জানতো না। বাড়িটার মধ্যে তিনটে বন্ধ দরজা কিসের? মুভির মধ্যে আছে এমন একটা টুইস্ট যেটা পুরো মুভির অনেক কিছু পাল্টে দেবে। মুভির শুরুতে দেখা যায় একটা ঘন জঙ্গলের মধ্যে দুজন স্বামী স্ত্রী তাদের প্রাণ বাঁচানোর জন্য উলঙ্গ অবস্থায় ছুটে চলেছে। হঠাৎ করে মেয়েটা পড়ে যায় এবং তার পেটের মধ্যে পড়ে থাকা একটা গাছের টুকরো ঢুকে যায়, আর ছেলেটার গোপন অঙ্গে কেউ একজন তীর ছুঁড়ে মারে। ব্যথায় এবং কষ্টে তারা দুজনেই সেখানে মারা যায়। দৃশ্য বদলায়। দেখা যায় একটা কাপল ছুটি কাটানোর জন্য একটা সুন্দর বাড়ি ভাড়া নিয়েছে। বাড়িটা ছিল অনেক দিনের পুরনো একটা নিস্তব্ধ জায়গায়। এর সামনে একটা বিশাল বড় ঝিল। জায়গাটা কেমন যেন একটু অদ্ভুত ধরনের। তারা সেখানে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে যায়। ছেলেটার নাম দিয়াগো, মেয়েটার নাম হলো সেজ। কিন্তু মুভির টুইস্ট তখন শুরু হয় যখন তাদের মতোই আরেকটা কাপল ওই একই বাড়িতে থাকতে আসে। ডিয়াগো এবং সেজ তাদের গাড়ি নিয়ে সেই বাড়িতে পৌঁছায়। সেজ সেই বাড়িতে ভিতরে ঢুকে এবং বাড়িটা বেশ ভালো লাগে। সেজ ডিয়াগোকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো ক্যামেরা লাগানো আছে যাতে তাদের গোপন কিছু রেকর্ড না হয়। দিয়াগো বলে আমি সব কিছু আগে থেকে চেক করে নিয়েছি। সেজ দেখতে পায় সেই বাড়িটার মধ্যে তালাবন্ধ কিছু দরজা। সে অবাক হয়ে যায় তালাবন্ধ দরজাগুলোকে দেখে। সেজ সেদিকে একটা গুরুত্ব দেয় না। তারা তাদের বেডরুমে চলে যায় এবং খেলাধুলা শুরু করে। কিছুক্ষণ পর তারা কার যেন একটা আওয়াজ শুনতে পায়। রুম থেকে বেরিয়ে দেখে আরেকটা কাপল ব্যাগপত্র নিয়ে তাদের দিকে আসছে। সেজ বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে, এই বাড়িটা আমরা বুক করেছি। এবং অবাক ব্যাপার, অন্য দুজনও একই কথা বলে যে এই বাড়িটা নাকি তারাও ছুটি কাটানোর জন্য বুক করেছে। তাদের কাছে নাকি বাড়ির চাবিও আছে। সেজ আর দিয়াগো ভাবতে থাকে এটা কি করে সম্ভব। তারা সবাই বাড়ির বাইরে আসে এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে। মেয়েটা বলে হোটেল এখান থেকে অনেক দূর, আর বাড়িটা হোটেলের থেকে অনেক ভালো। চলো আমরা বাড়িটা তাদের সাথে ভাগ করে নেই। ছেলেটা আপত্তি জানায়, কি করে অচেনা লোকের সঙ্গে আমরা থাকবো? মেয়েটা বলে একে অপরের সাথে পরিচয় করে নিলেই তো আর অচেনা থাকবে না। এবং সেখানে তারা সেজ এবং ডিয়াগোকে তাদের পরিচয় দেয়। আর জানা যায় মেয়েটার নাম হলো সিন এবং ছেলেটার নাম হলো ওয়েল। তারা সবাই সেখানে বসে গল্প করতে থাকে। আর জানা যায় ডিয়াগো একজন লেখক। একটু পরে ওয়েলকে দেখা যায় সে একটা মাছকে কেমন অদ্ভুতভাবে কাটছিল। দেখে মনে হচ্ছিল মাছটার শরীরটা কেটে সে আনন্দ পাচ্ছিল। সিন সেজকে জিজ্ঞাসা করে তুমি আর ডিয়াগো কতদিন ধরে আছো? সেজ বলে 4 বছর। সেজু সিনকে একই কথা বলে। সিন বলে আমি আর ওয়েল অনেক ছোটবেলা থেকেই দুজন দুজনকে চিনি, কিন্তু আমাদের মা বাবা এই সম্পর্ক মেনে নেননি। তাদের মা বাবা কেন এই সম্পর্ক মেনে নেননি সে বিষয়ে বিশাল বড় টুইস্ট আছে, যেটা মুভির শেষে জানা যাবে। যাই হোক, দেখা যায় দিয়াগো তার গাড়ি থেকে কি যেন একটা বের করছিল এবং দিয়াগো হঠাৎ তার সামনে ওয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে একটু চমকে যায়। ওয়েল বলে আমি দৌড়াতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? দিয়াগো বলে না, আমার কাজ আছে। দিয়াগো তার গাড়ি থেকে কিছু একটা নিতে যাবে, তখন ওয়েল দিয়াগোকে বলে তুমি কি চাও না তুমি যে আংটির বাক্সটা লুকিয়ে রেখেছো সেটা আমি দেখি? দিয়াগো অবাক হয়ে যায়। সে বলে এই আংটিটা দিয়ে আমি শেষকে প্রপোজ করতে চাই। পরের দিন দিয়াগো নিজের কাজ করছিল, এমন সময় সিন এসে দিয়াগোকে বলে তুমি কি আমাকে আমার জামা কাপড়গুলো খুঁজে দিতে সাহায্য করবে? আর এই বাহানায় সিন দিয়াগোর কাছে ঘেঁষার চেষ্টা করে। সিনের এই আচরণ দিয়াগোর খুব একটা ভালো লাগে না। তাই সে সেখান থেকে চলে আসে এবং সিন গিয়ে সেজকে বলে যে দিয়াগো আমাকে তোয়ালে জড়ানো অবস্থায় দেখেছে। আসলে সিন চাইছিল সেজ দিয়াগোকে ভুল বুঝুক। আর সিনের এইরকম চাওয়ার একটাই কারণ ছিল। সিন এই কথা বলে সেখান থেকে চলে যায়। একটু পরে দিয়াগো সেজের কাছে আসে। সেজ দিয়াগোকে সিনের বলা কথাগুলো বলে আর বলে তোমার কি মনে হয় না দিয়াগো ওরা দুজন একটু অন্য ধরনের অদ্ভুত ধরনের মানুষ? দিয়াগো সেজকে বলে তুমি যদি চাও তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারি। সন্ধেবেলা সিন এবং ওয়েল একটা গেম খেলার কথা বলে। সেজ গেমটা খেলতে চাইলেও দিয়াগো তেমন একটা ইন্টারেস্ট দেখায় না। কিন্তু সবার জোরাজুরিতে দিয়াগো রাজি হয়। ওয়েল বলে ওই তালাবন্ধ দরজাগুলোকে দেখছো তোমরা?
ওই দরজাগুলো খুলে আমরা দেখব ওটার ভিতরে কি আছে। এবং ওয়েলকে দেখা যায় একটা হাতুড়ি দিয়ে দরজার তালাগুলো এত সহজভাবে খুলছিল, যেটা দেখে মনে হচ্ছিল না যে প্রথমবার এই দরজাগুলো ভাঙছে। দেখে মনে হচ্ছিল এই কাজ সে বহুবার করেছে। যাই হোক, ওয়েল প্রথমে একটা দরজার তালা খুলে এবং তারা সবাই সেই ঘরের ভিতরে ঢুকে। দেখা যায় সেই ঘরটার মধ্যে একটা নীল আলো জ্বালানো আছে এবং অনেক পুরনো অনেক সুন্দর জিনিসপত্র রাখা আছে। অনেক দিনের আগের একটা দোলনা, ছোট ছোট কাচের জিনিস। এবং তারপর তারা সেই ঘরটা থেকে বেরিয়ে আসে। তারা পরের দরজাটা খুলে সেখানে তারা কিছু আর্টিকেলস দেখতে পায়, রহস্যময় আর্টিকেল। সেই আর্টিকেলটাতে লেখা ছিল একটা স্বামী এবং স্ত্রী দুজনেই নিখোঁজ হয়ে যায় এবং এই ঘটনাটা 15 বছর আগেরকার ঘটনা। অবাক করার মতো ব্যাপার হলো এই বাড়িটা তাদেরই ছিল যারা নিখোঁজ হয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো এই বাড়ির মালিক বর্তমানে কে? এবং এই বাড়িটা ভাড়াই বা কে দিল? দুজন কাপলকে। আর্টিকেলটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। ওয়েল বলে, দিয়াগো তুমি 3 নম্বর দরজাটা খুলে দেখতে চাও ভিতরে কি আছে? দিয়াগো বলে, না, আজকের মতো এখানেই থাক। এই বলে তারা নিজেদের ঘরে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলায় ওয়েল সবার জন্য খাবার আনায়। আর তারা সবাই মিলে যখন খাবার খাচ্ছিল তখনই ওয়েল সিনকে ওই আংটিটা দিয়ে প্রপোজ করে। আর এই আংটিটা হলো সেই আংটিটা যেটা কিনা প্রথমে ডিয়াগো ওয়েলকে দেখিয়েছিল আর বলেছিল এটা দিয়ে আমি শেষকে প্রপোজ করতে চাই। তার মানে ওয়েল আংটিটা চুরি করেছে এবং সে তার প্রেমিকাকে সিনকে এটা পরিয়ে দেয়। ডিয়াগো মারাত্মক রেগে যায়। ডিয়াগো ওয়েলকে সেখান থেকে বাইরে নিয়ে এসে বলে, আমার আংটিটা কেন তুমি চুরি করেছ? ওয়েল বলে, সিন আর আমার মধ্যে একটু ঝগড়া হয়েছিল, তাকে খুশি করার জন্য আমার কাছে সেই রকম কিছু ছিল না এবং আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটিও হয়। ওয়েল বলে, তোমরা চলে যাওয়ার আগেই আংটিটা আমি তোমাকে ফেরত দিব, চিন্তা নেই। তারা ভিতরে আসে এবং ওয়েল বলে, আমাকে জিনিসপত্র কিনতে একটু বাইরে যেতে হবে। সেজ, তুমি কি আমার সাথে যাবে? কারণ সিন খাওয়ার প্লেটগুলো পরিষ্কার করবে, তাই যেতে পারবে না। সেজ বলে, ঠিক আছে। ডিয়াগো তাদের সাথে যেতে চায় কিন্তু ওয়েল বলে, আমরা তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। আর তুমি গেলে সিন একা হয়ে যাবে এখানে। এই বলে ওয়েল আর সেজ বেরিয়ে যায়। ওয়েল গাড়িতে যেতে যেতে সেজকে ডিয়াগোর নামে কিছু কথা বলে। ওয়েল বলে, ডিয়াগো আমাকে তোমার এক্সের কথা বলেছে আর এটাও বলেছে তুমি নাকি বাথরুমে গিয়ে নিজেকে যৌনভাবে সন্তুষ্ট করার চেষ্টা করছিলে। সেজ বুঝতে পারে না যে ওয়েলকে কি বলবে। আর সে যে বাথরুমে গিয়ে নিজেকে যৌনভাবে সন্তুষ্ট করার চেষ্টা করে মাঝে মাঝে, এটা তো ডিয়াগু ছাড়া অন্য কারুর পক্ষে জানা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই ডিয়াগু এই কথাগুলো ওয়েলকে বলেছে। অন্যদিকে দেখা যায় সিন সেজের নামে ডিয়াগোর কাছে মিথ্যা কথা বলে। সে বলে, তুমি যে নোবেল লেখো, উপন্যাস লিখো, সে লেখা সেজ একদম পছন্দ করে না, তোমাকে ভরসাও করে না। আসলে সিন এবং ওয়েল চাইছিল সেজ এবং ডিয়াগোর মধ্যে দূরত্ব তৈরি করতে। ওয়েল একটা জায়গায় গাড়ি থামায় এবং সেজের কাছে আসার চেষ্টা করে। আর এদিকে সিনু ডিয়াগোকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করে। এই সময় দৃশ্য পাল্টায় আর দেখা যায় একটা ছেলে এবং একটা মেয়ে। এবং সেই ছেলে আর মেয়েটা অন্য কেউ নয়, সেটা ছিল সিন এবং ওয়েল। দেখা যায় সিন এবং ওয়েল এই বাড়িটা ভাড়া নেয়নি, বরং এই বাড়িতে তারা অনেক আগে থেকেই থাকতো এবং তাদের সঙ্গে সেজ এবং ডিয়াগুর এই বাড়ি ভাড়া নেওয়ার ডিলটা হয়। অর্থাৎ সেজ এবং ডিয়াগু যেই বাড়িটাতে থাকতে এসেছে এবং তারা যে মানুষগুলোর সঙ্গে ফোনে ডিল করেছিল সেটা অন্য কেউ নয়, সিন এবং ওয়েল। বাইরে খুব বৃষ্টি পড়ছে। ঠিক সেই সময় সেজ এবং ওয়েল বাইরে থেকে জিনিসপত্র কিনে ফিরে আসে। সেজের ডিয়াগুর নামে ওয়েলের বলা কথাগুলো শুনে খুব খারাপ লাগে। সে বাথরুমে গিয়ে কাঁদতে থাকে কিন্তু সেখানে সিন এসে সেজকে বলে, ডিয়াগু যা করেছে সেটা তুমি ভুলে যাও। আসলে সেজ ভাবছিল সেজ ও ওয়েল বাইরে যাওয়ার পর সিন ডিয়াগুর মধ্যে হয়তো কোনো যৌন সম্পর্ক হয়েছিল। সিন সেজের মন ভালো করার জন্য সেজকে বলে, এখানে কাছেই একটা লেক আছে, চলো সেখানে কিছুটা সময় কাটিয়ে আসা যাক, মন ভালো হয়ে যাবে। সিনের সঙ্গে কিছুটা সময় কাটাতে সেজ রাজি হয় এবং তারা দুজনে মিলে বাইরের ঝিলটার মধ্যে স্নান করতে চলে যায়। সেই সময়ও বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। দিয়াগো সেজকে না দেখতে পেয়ে বাইরে যেতে চাইলে ওয়েল তাকে আটকানোর চেষ্টা করে। দিয়াগো তার কোনো কথাই শুনে না।
দিয়াগু শেষকে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। বাইরে খুঁজে না পেয়ে দিয়াগু আবার বাড়ির ভিতরে আসে আর দেখে শেজ সেই বাড়িতেই আছে। শেষ দিয়াগুকে জিজ্ঞাসা করে, তুমি কি সিনের সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক তৈরি করেছ? আর ঠিক তখনই লাইট চলে যায়। সিন এবং ওয়েল চলে আসে সেখানে। ওয়েল লাইন ঠিক করার জন্য চলে যায় আর দিয়াগু কিছু একটা বলে সিনকে সেখান থেকে ভাগিয়ে দেয়। দিয়াগু এবং শেষ দরজা বন্ধ করে ঝগড়া করতে থাকে। আর দরজার বাইরে সিন এবং ওয়েল এই ঝগড়ার মজা নিতে থাকে, কারণ সিন ও ওয়েল ভাবতে থাকে তারা যেটা চেয়েছিল সেটাই হয়েছে। সেজ এবং দিয়াগুর মধ্যে দূরত্ব তৈরি করতে পেরেছে তারা। হঠাৎই দিয়াগু দরজা খুলে সিন এবং ওয়েলকে বলে, সেজ রেগে বাইরে বেরিয়ে গেছে, তাকে খুঁজতে আমাকে সাহায্য করো। সিন এবং ওয়েল বাইরে শেষকে খুঁজতে চলে যায়। দেখা যায় শেষ কিন্তু কোথাও যায়নি, সে একটা টেবিলের নিচে লুকিয়েছিল। আসলে দিয়াগু এবং শেষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল যে কিছু তো একটা গড়বড় আছে। ওয়েল এবং সিনকে দেখে যেরকম মনে হচ্ছে তারা সেরকম নয়। শুরু থেকেই দিয়াগু এবং সেজের মধ্যে তারা দূরত্ব তৈরি করতে চাইছে এবং তাদের আচার আচরণ কেমন যেন অদ্ভুত। সুতরাং যে কোনো একটা উপায়ে তাদেরকে বাড়ি থেকে দূর করা ছিল তাদের প্রধান উদ্দেশ্য, যাতে সেজ এবং দিয়াগু সিন এবং ওয়েলের ব্যাপারে কিছু তথ্য জোগাড় করে এবং তাদের সম্বন্ধে কিছু জানতে পারে। সেজ দিয়াগুকে জিজ্ঞাসা করে, তুমি কি ওয়েলকে বলেছিলে যে আমি বাথরুমে স্নান করার সময় নিজের সঙ্গেই নিজের যৌন কাজ করছিলাম? দিয়াগু বলে, না তো, আমি সেরকম কিছুই বলিনি। সেজ বুঝে যায় তাহলে নিশ্চয়ই এখানকার প্রতিটা ঘরে ক্যামেরা লাগানো আছে আর আমরা কি করছি না করছি সব এই দুজন দেখতে পাচ্ছে এবং আমি শিওর আমাদের বাথরুমের মধ্যেও একটা ক্যামেরা লাগানো আছে। নয়তো সে কি করে জানলো যে বাথরুমের মধ্যে বসে আমি নিজেকে সন্তুষ্ট করার জন্য কিছু যৌন কাজ করেছিলাম? আমাদের ওই তালাবন্ধ ৩ নম্বর রুমটা খুলে দেখতে হবে যে ওটার ভিতরে কি আছে। তারা সেই রুমের তালা ভাঙে এবং অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে। তারা দেখে সেখানে অনেক ক্যামেরার ফুটেজ আছে। সেজ এবং দিয়াগুর এই বাড়িতে কাটানো প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করা হয়েছে। তারা সেখানে আরো অনেক কাপলের ভিডিও এবং ফটো দেখতে পায়। দিয়াগু সেই ফুটেজগুলো নষ্ট করে দেয় এবং তখনই সেখানে সিন এবং ওয়েল চলে আসে। শেষ তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এরকম কেন করেছো? সিন বলে, এটা একটা গেম আর এই গেমটা এখানে আসা প্রত্যেকটা কাপলের সঙ্গে আমরা খেলি, তাদের লয়ালিটি চেক করি। সেজ এবং দিয়াগু বলে, তোমরা মানসিকভাবে অসুস্থ, আমরা এখান থেকে যেতে চাই, আমাদের গাড়ির চাবিটা দাও। ওয়েল ঠান্ডা গলায় বলে, তোমরা এখান থেকে চলে গেলে কোনোদিনও এই গেমের বিষয়ে জানতে পারবে না। দিয়াগু বলে, আমরা জানতেও চাই না, তুমি আমাকে গাড়ির চাবিটা দাও। ওয়েল দিয়াগুকে তার গাড়ির চাবিটা দিয়ে দেয় এবং সেজ আর দিয়াগু সেখান থেকে তাদের গাড়িটা নিয়ে বেরোতেই যাবে, সাইড থেকে আরেকটা গাড়ি এসে তাদের গাড়িটাতে ধাক্কা মারে আর এই গাড়ি দিয়ে ধাক্কাটা মেরেছিল সিন। ওয়েল সেজ এবং দিয়াগুকে গাড়ি থেকে বের করে আর যখন দিয়াগু আর সেজের জ্ঞান ফেরে তারা নিজেদেরকে বাঁধা অবস্থায় দেখতে পায়। তাদের সামনে দাঁড়িয়ে সিন এবং ওয়েল। তারা সেজ এবং দিয়াগুকে একটা অ্যালবাম দেখায়। সে অ্যালবামটাতে দেখা যায় অনেক মৃত মানুষের ছবি। এই কাহিনীর একদম প্রথমে যে দৃশ্যটা দেখানো হয়েছিল, সেই দৃশ্যে যে কাপলকে দেখানো হয়েছিল সেই কাপলের মৃতদের ছবিও এই অ্যালবামটাতে দেখা যায়। বোঝা যায় সিন আর ওয়েলই তাদেরকে তীর মেরে মেরে ফেলেছিল এবং সেখানে রিভিল হয় মুভির আসল টুইস্ট। দেখা যায় সিন এবং ওয়েলের মা-বাবার ছবিও সেই অ্যালবামটাতে রয়েছে এবং সিন আর ওয়েল কোনো প্রেমিক-প্রেমিকা ছিল না। তারা দুজনে ভাই-বোন ছিল। ছোটবেলা থেকেই ভাইয়ের বোনের প্রতি এবং বোনের ভাইয়ের প্রতি যৌন আকর্ষণ ছিল। তারা মাঝে মধ্যেই লুকিয়ে যৌনতায় লিপ্ত হতো। সেজ আর ওয়েলের এই যৌন ভালোবাসার সম্পর্ক তাদের মা-বাবা স্বাভাবিকভাবেই মেনে নেয়নি এবং এইজন্য সিন আর ওয়েল মিলে তাদের মা-বাবাকেও একইভাবে মেরে ফেলে এবং তাদের মৃতদেহগুলোকে ওই ঝিলের মধ্যে ফেলে দেয়। ভাই-বোন দুজনেই ছিল এক ভয়ঙ্কর সাইকো। সিন এবং ওয়েল তারা দুজনেই কিছু কাজের জন্য রুমের ভেতর চলে যায় এবং অবশেষে তারা তাদের হাতের বাঁধন খুলতে পারে। তারা তাদের বাঁধন খুলে পালাতে যাবে, সেই সময় সেখানে সিন চলে আসে এবং সিন, ওয়েল, সেজ ও দিয়াগু তাদের ৪ জনের মধ্যে লড়াই চলতে থাকে। এক পর্যায়ে গিয়ে সেজ ছুরি দিয়ে সিনের মুখে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে এবং একটা কুড়াল নিয়ে এসে ওয়েলের সামনে দাঁড়ায়। সেজ ওয়েলকে মারার অনেক চেষ্টা করে কিন্তু ওয়েল তার হাত থেকে কুড়ালটা ছিনিয়ে নেয়। সেজ নিজের প্রাণ
বাঁচানোর জন্য পালাতে থাকে। অন্যদিকে সিন এবং ডিয়াগোর মধ্যে লড়াই হতে থাকে। সিন ডিয়াগোর পায়ে একটা ছুরি ঢুকিয়ে দেয় আর সেই অবস্থাতেই ডিয়াগো সিনের উপর হামলা করে। দেখা যায় ওয়েল একটা ধারালো অস্ত্র দিয়ে ডিয়াগোকে মারতেই যাবে, ঠিক সেই সময় সেজ সেই কুড়ালটা দিয়ে ওয়েলের মাথার মধ্যে মারে। তার হাত থেকে সেই যন্ত্রটা মাটিতে পড়ে যায় আর ওয়েল সেই যন্ত্রটার উপরেই পড়ে যায়। তার গলা কেটে মুখ কেটে যায়, রক্তে ভেসে যায়। রক্তগুলো সেজের মুখের মধ্যে এসে পড়ে। তারা আর দেরি করে না, তাড়াতাড়ি সেই অভিশপ্ত ঝিলের পাশে রাখা একটা বুট নিয়ে সেখান থেকে বেরোতেই যাবে। এমন সময় সিন এসে বুটের পিছনের দিকটা ধরে আটকানোর চেষ্টা করে। ডিয়াগো সেই কুড়ালটা দিয়ে সিনের মুখে এমনভাবে মারে, সিনের মুখের নিচের অর্ধেক অংশ ছুটে চলে যায়। সিন জলের মধ্যে পড়ে যায় এবং সেখানে মারা যায়। সেজ এবং ডিয়াগো প্রাণে বেঁচে যায়। আর শেষ মুহূর্তে দেখা যায় ডিয়াগো সেই আংটিটা সেজকে পরিয়ে দেয়। তারা বুট নিয়ে সেখান থেকে চলে যায়। মুভিটা এখানেই শেষ হয়। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং একটি লাইক দিয়ে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।